পদার্থ, অণু, পরমাণু। ঠিক আছে, পদার্থ, অণু, পরমাণু এটা আমাদের রসায়ন বিজ্ঞান বা আমাদের জীবনবিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগে। বা আমাদের যে সামনে যেই সমস্ত পরীক্ষাগুলো আছে, বিশেষ করে রেল, ডাব্লিউবিপি, কেপি, এসআই, ডাব্লিউবিপি, এসআই, এই সমস্ত এক্সামের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রত্যেক বছর পরীক্ষা আসে, সেটা হচ্ছে পদার্থ, অণু, পরমাণু। এই চ্যাপ্টার পদার্থ, অণু, পরমাণু এটা হচ্ছে ভৌতবিজ্ঞানের বা ফিজিক্যাল এডুকেশনের একটা সহজ সরল এবং বেসিক টপিক। এইটা না জানলে তুমি বা তোমরা কি শিখতে পারবে না? পিরিয়ডিক টেবিল জানতে পারবে না, পর্যায় সারণী জানতে পারবে না, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন সম্বন্ধে জানতে পারবে না। ঠিক আছে, যে কোনো টপিকের সূত্রধর বা সূত্রপাত হয় এই তিনটে জিনিসকে নিয়ে: পদার্থ, অণু, পরমাণু, যাকে ঘিরে রয়েছে পদার্থবিদ্যা, যাকে নিয়ে তৈরি হয়েছে পদার্থবিদ্যা। ঠিক আছে, এবার আজকের টপিক হচ্ছে পদার্থ, অণু, পরমাণু কীভাবে কাজ করে, একে অপরের সম্পর্ক কী, অণু পরমাণুর মধ্যে পার্থক্য কী, পদার্থ গঠনের ক্ষেত্রে অণু পরমাণুর ভূমিকা কী, এই সমস্ত বিষয় আজকে তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, তা মন দিয়ে শেষ অবধি ক্লাসটা করবে, খুব গুরুত্বপূর্ণ। যা যা নোট লেখানো হবে সেইগুলো সবই তোমাদের কাজে লাগবে এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে তোমরা। হ্যাঁ, এটাই আশা রাখছি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের টপিক হচ্ছে পদার্থ। পদার্থ কি? পদার্থ জানতে হলে আমি তোমাদের ছবি আকারে দেখাচ্ছি তোমাদের পদার্থটা কি। এই যে পদার্থ। ঠিক আছে, পদার্থ কি তা লিখে নাও। এটা কি বলেছে? পদার্থ কি? যার আকার আছে, আয়তন আছে, ভর আছে, স্থান আছে, স্থান দখল করে আছে, অবস্থান করে ও বল প্রয়োগ সৃষ্টি করা হয়, তাকে বলে পদার্থ। ঠিক আছে, মানে কোনো পদার্থ, ধরো কী বলবো, আমি ধরো আমার মোবাইলটা নিচ্ছি, এই মোবাইলের আকার আছে, এর আকার আছে, এর আয়তনও আছে, যেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে, ভর আছে, এর একটা ভর আছে, স্থান আছে, আমি এখানে রাখলাম বা এখানে রাখলাম বা এখানে রাখলাম, আকাশের প্রান্তে রাখলাম, কোথাও যে কোনো প্রান্তে রাখলাম, ভর আছে, স্থান দখল করে আছে, কোনো না কোনো স্থানে ভর থাকেই, মানে আমাদের পদার্থ কোনো না কোনো স্থান দখল করে আছে। এইবার এইভাবে বল প্রয়োগের বাধা সৃষ্টি করে, তাকেই বলে পদার্থ। ঠিক আছে, যারা অনলাইনে দেখছো তারা স্ক্রিনশট নিয়ে নেবে। পদার্থ, এইবার পদার্থের মধ্যে কি আছে? পদার্থের প্রকারভেদ লিখে বলো। পদার্থের প্রকারভেদ। পদার্থ দুই রকমের হয়, এক বিশুদ্ধ আর মিশ্র। বিশুদ্ধের আবার কতগুলো ভাগ আছে সেগুলো লেখাবো, আগে লিখে নাও এটা। এবারে দেখো বিশুদ্ধ পদার্থ, একই পাত্র বিশুদ্ধ পদার্থ লিখে বলো। দেখো যে সকল পদার্থ কেবলমাত্র এক প্রকার অণু দ্বারা গঠিত তাকে বলা হয় বিশুদ্ধ পদার্থ। এবার এক প্রকার অণুটা কি সেটা তোমাদের উদাহরণ আকারে দেখাচ্ছি। এইটা দেখো, এই যে এই অণু, ঠিক আছে, অণুতে দেখো সব এক প্রকার, সব বিশুদ্ধ। এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে চিনি, বিশুদ্ধ চিনি, বিশুদ্ধ জল। জলটাকে কি করেছে? হাইড্রোজেন ও অক্সিজেন এক প্রকার অণুতেই নিয়েছে। ঠিক আছে, এটা জিনিস মনে রাখবে, জল যে জিনিসটা, জলটা নিজেই একটা অণু, তাকে যখন ভাগ করা হচ্ছে তখন পরমাণু আকারে করা হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন। এবার হাইড্রোজেন অক্সিজেন যখন তৈরি করা হবে, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, কারণ H2O আমরা পড়েছি জলের সংকেত। এবার ওই হাইড্রোজেন যখন একসঙ্গে থাকে তখন হবে হচ্ছে যৌগিক অণু, আর অক্সিজেন যখন শুধু একা থাকছে, হ্যাঁ, সেটা হচ্ছে মৌলিক অণু। যৌগিক অণু আর মৌলিক অণু সেটা আগে লেখাবো আমি, বোঝা গেল? যে জিনিসটা একসঙ্গে মিশ্রিত থাকে সেটা হচ্ছে যৌগিক অণু। এই যে হাইড্রোজেন দুটো, এটা হচ্ছে যৌগিক অণু, আর এই অক্সিজেন একা রয়েছে মৌলিক অণু। ঠিক আছে, অণু সাধারণত এমন জিনিস, হ্যাঁ, মানে যা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু সেটা অবস্থান করে। ঠিক আছে, অণু অ্যাকচুয়ালি বড় হয়, আর অণু ভেঙেই পরমাণু তৈরি হয়। অণুটাকে ভেঙেই পরমাণু তৈরি হয়। আর পরমাণু যখন ভাঙা হয় বা পরমাণু যখন তৈরি হয়, তার নিজস্ব গুণাবলী তৈরি করে, নিজস্ব গুণাবলী, নিজস্ব ভর, নিজস্ব পর্যায় সারণী, এইগুলো তৈরি করে। মানে পারমাণবিক ভর, পারমাণবিক আয়তন, এগুলো তৈরি করে। আর এইগুলো যখন তৈরি করে, তার উপর ভিত্তি করে আমাদের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল তৈরি হয়। ঠিক আছে, অণু ভেঙে পরমাণু হয়, আর পরমাণু ভেঙে আমাদের পিরিয়ডিক টেবিল তৈরি হয়। কী হবে দেখো। এবার যৌগিক অণুর কথা বলি। এ দেখো যৌগিক অণু, আমি এখন জল লিখেছিলাম না, এ দেখো যৌগিক অণু, জলের অণু। দেখো এটা লিখবে কবে আগে দেখে নাও, তারপরে লেখা যাবে। এই দেখো জলের অণু বলেছিলাম না, হাইড্রোজেন দুটো আর অক্সিজেন আলাদা। এখানে NaCl মানে কি? খাদ্য লবণ। লিখবে না, আগে পরে লিখো ভাই। সোডিয়াম ক্লোরাইড আলাদা আলাদা যৌগিক। সোডিয়াম নিজে একটা সোডিয়াম,
ক্লোরিন একসঙ্গে রয়েছে, আলাদা রয়েছে। তাই এইভাবে তৈরি হয়েছে, এইভাবে যৌগিক অণুটা তৈরি হয়েছে। আচ্ছা, যৌগিক অণু দেখলে তো, যৌগিক পদার্থটা তুমি দেখো তাহলে। এ দেখো যৌগিক পদার্থ, জল, এই যে জলের অণু। জল ছিল কি একটা পদার্থ, একটা গ্লাসের মধ্যে জল একটা পদার্থের আকারে আছে, পদার্থ ভেঙে অণু হচ্ছে, তারপর পরমাণু তৈরি হচ্ছে। এই হচ্ছে জলের অণু, ঠিক আছে। আর এই যে হচ্ছে পরমাণু, এই হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, এটা হচ্ছে পরমাণু। আর এইটা হচ্ছে অণু। জলের সংকেত H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, হ্যাঁ। আর যখন একে পরমাণু আকারে আছে, পরমাণুটা মানে অণুটাকে যখন ভাঙা হচ্ছে, তখন হচ্ছে কি হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা। এটা হ্যাঁ, একটা হাইড্রোজেন কমে গেল, পরমাণুতে একটা হাইড্রোজেন কমে গেল, ঠিক আছে, কমে গিয়ে পরমাণু হয়ে গেল। এখানে অণুতে এখানে হাইড্রোজেন দুটো রয়েছে, হ্যাঁ, সেটা কমে গিয়ে একটা হয়ে গেল। এখানেও পদার্থের অবস্থা কী কী হয়। একটা পদার্থ তিনটে ভাগ থাকে, যে কোনো পদার্থের তিনটে ভাগ থাকে। পৃথিবীতে আমি পদার্থের সংজ্ঞাটা পড়ো একজন একজন পরমাণুর সংজ্ঞাটা পড়ো, পরমাণু পদার্থের সংজ্ঞাটা পড়ো তো, কী লেখা আছে। যে পদার্থের, হ্যাঁ, যার আকার আছে, যার আয়তন আছে, যার ভর আছে। এর মধ্যে কার আয়তন আর আকার আছে? এই তিনটের মধ্যে আয়তন, আকার, ভর, এই তিনটেই এর মধ্যে কিসের মধ্যে আছে? গ্যাসের মধ্যে। কি গ্যাসের কি আয়তন আছে? হ্যাঁ, কঠিন হবে। জলের কি আয়তন আছে? তরলের কি আয়তন আছে? তরলের হ্যাঁ আছে, কিন্তু আকার নেই। জলের আয়তন আছে, একটা পুকুর, সাগর, নদী, একটা গ্লাসের মধ্যে, একটা জারের মধ্যে, তাই জলের আকার আছে, তরলের আকার আছে, জলের আকার আছে কিন্তু জলের আয়তন আছে কিন্তু আকার নেই। কিন্তু কঠিন পদার্থ, যে কোনো কঠিন পদার্থ, তার আকার আছে, আয়তন আছে, ভর আছে, সবই আছে, ঠিক আছে। উদাহরণ হিসাবে একটাই উদাহরণ, বরফ। বরফের আকার আছে, আয়তন আছে, ভরও আছে। তাকে গলানো হলো, বলি কী হবে? তরল না গ্যাস হবে? তরল হবে, তারপরে গ্যাস হবে, হ্যাঁ। তার মানে আমাদের আমাদের পদার্থ থেকে আমাদের যে পদার্থ থেকে আগে অণুতে যায়, তারপর পরমাণুতে পৌঁছায়, ঠিক আছে। এটা লিখে নাও। আমাদের তাপমাত্রা ও চাপের ভিত্তিতে সবসময় পদার্থ তার তাপমাত্রা ও চাপ দিয়ে এই জিনিসটা করা হয়, আপনি হয় না। এই দেখো এবার আসছি আমি অণুতে আসছি, হ্যাঁ, অণুতে আসছি। এইটা হচ্ছে মলিকিউলস, যার বাংলা হচ্ছে অণু, আর এটা হচ্ছে অ্যাটম, মানে পরমাণু। আচ্ছা, তোমরা বলো তো, ছবি দেখেই বলো, পরমাণু তিনটে জিনিসের উপর ভিত্তি করে চলে, তিনটে জিনিস নিয়ে চলে, তিনটে জিনিস, সে তিনটে কী কী? তাই তো, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ঠিক আছে। একটা জিনিস জানবে, কোনো পদার্থের মধ্যে প্রোটন আর নিউট্রন, এই প্রোটন নিউট্রন একসাথে থাকে, আর ইলেকট্রন তাকে নিয়ে ঘোরাফেরা করে। ইলেকট্রন দেখো এই বাইরে, আর এই যে প্রোটন আর নিউট্রন যেখানে থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। এইটাকে বলা হয় নিউক্লিয়াস, হ্যাঁ। আর এই বাইরে যে ইলেকট্রন ঘোরাফেরা করছে, ইলেকট্রন সবসময় বাইরে ঘোরাফেরা করে। আর অ্যাটম, দেখো অ্যাটম বলতে আমি কি বললাম, মলিকিউলস বলতে আমাদের হচ্ছে অণু। এটা কিসের সংকেত? ওয়াটার, জলের সংকেত, হ্যাঁ। দেখো হাইড্রোজেন, দেখো দুটো। অ্যাটমস মানে কি? পরমাণু, দুটো পরমাণু। আর এটা একটা, হ্যাঁ, অক্সিজেন একটা পরমাণু, আর এটা হচ্ছে দুটো পরমাণু, ঠিক আছে। অক্সিজেন অ্যাটমস আর হাইড্রোজেন। তারপরে এখান থেকে যদি আমি এখানে চলেও আসি, তারপরে এটা দুটো ভাগ হয়ে যায়, এগুলো ভাগ হয়ে যায়। এই যে যখন একটা পরমাণু তৈরি হবে, একটা পরমাণু যখন এখানে আমি পরীক্ষা করব, তখন এই প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন দিয়ে বিচার করব। এবং তোমাদের জানিয়ে রাখি, এই যে এরকম প্রত্যেক আট করে আছে। এবার অনেক ক্ষেত্রে এই যে আমার পর্যায় সারণী করি না, পিরিয়ডিক টেবিল, এত পার্থক্য হয় কেন? যে কেউ 1 নম্বরে আছে, কেউ 14 নম্বরে আছে, কেউ 28 নম্বর গ্রুপে আছে, কেউ 27 নম্বরে আছে। এটা হয় কেন জানো? কারণ এইগুলো চেঞ্জ হয়। কারোর ধরো 6, এখানে 10, এখানে 20, এরকম থাকলো, বারবার এরকম চেঞ্জ হয় বলে আমাদের এই পিরিয়ডিক টেবিলটা তৈরি হয়, ঠিক আছে। এটা দেখো হাইড্রোজেন, আমি এক্ষুনি হাইড্রোজেন করছিলাম না, হাইড্রোজেন সবসময় 1, কারণ হাইড্রোজেন আবিষ্কার প্রথম হয়েছে। হাইড্রোজেন অণুর মান সবসময় 1। আর তারপরে দেখো এই, ঠিক আছে। এটা পরে আসি, এইটা দিয়ে আমাদের পরমাণুকে বিচার করা হয়।
কোনো পদার্থের, এটা কি এলআই মানে কি বলতে পারবে? লিথিয়াম, গুড। আচ্ছা, এটা সিএ মানে কি বলতে পারবে? ক্যালসিয়াম। সিইউ মানে কি বলতে পারবে? কপার। বাহ, তোমরা জানো তো কি, এটা কঠিন কঠিন হতে। পিবি জানো কি? পিবি লেড। লেড পারদ না, লেড, লেড লেখাই রয়েছে, লেড, লেড। হ্যাঁ, এই সিএস ক্যালসিয়াম, ঠিক আছে। যাই হোক, এটা এটা পর্যায় সারণীটা এইভাবে তৈরি হচ্ছে। দেখো এই ছবিটা দেখো, পদার্থের বিবর্তন দেখো, পদার্থের বিবর্তন। এটা কিসের ছবি? জারের মধ্যে জল রয়েছে, একে কিসে ঢালা হয়েছে? আমাদের জলকে গ্লাসে, তারপরে ছোটো গ্লাসে, ছোটো গ্লাস থেকে এই ছোটো গ্লাস ঢালা হবে, এই রাইট চিহ্ন মানে ঢালা হচ্ছে, মানে এখান থেকে এখানে এসছে, ঠিক আছে। জল ছড়িয়ে পড়েছে, হ্যাঁ, এটা অত স্ক্রিনে আসছে না, তাও একটু বুঝে নাও। হ্যাঁ, জলটা ছিটিয়ে পড়েছে, আমি জলটা ঢাললাম, জল ছিটিয়ে পড়েছে, তার মানে কি এই যে অণু শুরু হয়ে গেল, এই যে অণুর ছিল পদার্থ হয়ে গেল অণু, ঘুরতে ঘুরতে অণু আসলো, এই অণুকে ভাগ করতে করতে এই শেষ পর্যন্ত শেষ পরমাণু হয়ে গেল, একদম পরমাণু হয়ে গেল, বুঝে গেল? হ্যাঁ, এখানে দেখো এটা WATER হবে, এখানে আরটা আমি কাছে আসিনি। WATER ওয়াটার, WA ভাগ করলাম, TER আলাদা করলাম, এই AR TR ভাগ করলাম, এটাতেই পরমাণু হয়ে গেল। অম্লান সাহা, অম্লান AMLAN, AM আলাদা করলাম, LAN আলাদা করলাম, তাহলে পরমাণু হয়ে গেল। অম্লান অণু ভাগ করলাম পরমাণু। ঠিক এইভাবেই চলছে ব্যাপারটা, ঠিক আছে। তোমাদের নাম ভাগ করে দিলে পরমাণু হয়ে যাচ্ছে। এই ওয়াটার WA ছিল আর ওয়াটার হয়ে গেল। এই যে এই অবধি পৌঁছালো, এই অণু শেষ প্রান্ত, তারপরে আর কোনো অস্তিত্ব নেই, আর এই অণুটাই অ্যাকচুয়ালি পরমাণু। মানে আসল অণুটা তো এখানে তৈরি হয়ে গেছে, আমি জল ঢাললাম, তার থেকে একটা অংশ নিলাম, তার থেকে একটা ফুটা নিয়ে তার থেকে আমি হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে দিলাম, ছোট্ট একটা অংশ চলে আসলো, এটাই পরমাণু হয়ে গেল। ছিল পদার্থ, হয়ে গেল পরমাণু, পদার্থ থেকে আস্তে 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 পরমাণুতে রূপান্তরিত হলো। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? আচ্ছা, এইটা দেখো, এখানে ছবিটা উল্টো করে আমি ধরছি। হ্যাঁ, পদার্থ অণু পরমাণু, বা পরমাণু অণু পদার্থ, ঠিক আছে। আমি উল্টো করে ধরি, 118খানা পরমাণু, মানে কি পিরিয়ডিক টেবিলের, যদি বলে পিরিয়ডিক টেবিলে কতগুলো পরমাণু রয়েছে বা কতগুলো পদার্থ রয়েছে? 100, হ্যাঁ, বক্সিমার আগে 63, আগে আগে ওই 64, ম্যান্ডেরিক 64 করেছে, আর এখন আধুনিক পর্যায় সারণীতে 118 করেছে। অণু হয়েছে, পদার্থ হয়েছে। আমি যদি পদার্থ ধরি, একটা বরফ নিলাম, বরফকে আমি গলিয়ে তরল করলাম, তরল মানে অণু করলাম, আর সেটাকে আরও ভাঙিয়ে হাইড্রোজেন অক্সিজেন করলাম, সে পরমাণু হয়ে গেল। তাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দেখো, সবচেয়ে আটটা উদাহরণ দেখো। এবার মৌলিক অণু যৌগিক অণু করাবো। দেখো মৌলিক অণু কী জিনিস? মৌলিক অণুকে আবার দুভাবে ভাগ করা হয়, মৌলিক অণু, যৌগিক অণু। হ্যাঁ, দেখো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন মৌলিক পদার্থ। মানে আমি কি বলেছিলাম যে জল H2O, H2 বলেছেন তো, মানে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একসঙ্গে ছিল তো। এই দেখো যৌগিক অণু, যৌগিক অণুর মাঝখানে একজন থাকে জটিল, আর এ একা সিঙ্গেল, ঠিক আছে। আমি হাইড্রোজেন গ্যাসে ধরি, হাইড্রোজেন গ্যাসের সংকেতই হচ্ছে H2। আমি নাইট্রোজেন গ্যাস ধরি, নাইট্রোজেন N2, নাইট্রোজেন সংকেত কি? N2। হ্যাঁ, অক্সিজেনের সংকেত কি? O2। আর এটা তো হাইড্রোজেন উদাহরণ দিচ্ছি। এই আস্তে আস্তে যারা সিঙ্গেল হয়ে রয়েছে, সিঙ্গেল গ্যাস হয়ে যারা রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো তো সিঙ্গেল সংকেত, N2, H2, O2, সব দেখো এরকম মৌলিক অণু মিশে রয়েছে, দুটো মিশে রয়েছে, হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো। আমি যদি অক্সিজেন এখানে এসে জায়গায় ও দুটো দিই, দুটো মিশে থাকবে। যেগুলো মিশে থাকে সেগুলো মৌলিক অণু, আর যেগুলো নিয়ে গঠিত হয় জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমি কার্বন ডাইঅক্সাইড বলি সবচেয়ে সহজ, CO2। CO2 তাহলে কী থাকবে? সি মাঝখানে থাকবে, O2 দুই পাশে থাকবে, তাই তো? হ্যাঁ, আর একটা বলো, একটা যে কোনো অক্সাইড দিয়ে একটা ইয়ে বলো তো, গ্যাসের নাম বলো তো অক্সাইড দিয়ে। কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কী আছে? CH4, হ্যাঁ হতে পারে CH4, সিটা মাঝখানে থাকবে, H চারিদিকে থাকবে, আর CFC, হ্যাঁ CFCতে তিনটে তৈরি হবে, CFC তিনটে, যৌগিক অণু, CFC যৌগিক অণু। আর কটা গ্যাসের নাম বলো? CFC বলেছে, মিথেন বলেছে, আর কটা গ্যাসের নাম বলো? যৌগিক অণু উদাহরণ দাও তো তোমরা, বলো।
কার্বন ডাইঅক্সাইড আমি বললাম, কে সিএফসি কে একজন বললো, মিথেন বললো, এদের মধ্যে বলছে কেউ একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, N2O হবে, N2O হবে, NO2 হবে, H2O হবে। হ্যাঁ কি বলো বলো বলো, SO4 সব হবে। এই যেগুলো সোডিয়াম, বলো সোডিয়াম কি, সোডিয়াম কি, সোডিয়াম লবণ, লবণ সোডিয়াম ক্লোরাইড, একদম সোডিয়াম ক্লোরাইড। এই যা যা বললাম এই সবই হচ্ছে যৌগিক অণু। আর যেটা একা একা নিজে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সেগুলো হচ্ছে মৌলিক অণু, মিশে থাকে, যেগুলো মিশে থাকে সেগুলো মৌলিক অণু। ঠিক আছে, মিশে পদার্থ তৈরি হয়, পদার্থ তৈরি হয়। ঠিক আছে, এবার এটা লেখো, অণু কাকে বলে লিখে ভালো। এরকম লাইনটা দেখো ভালো পড়েছো তো, এক লিখবে পড়ে দেখে নাও। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু সম্প্রদায়ের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। হ্যাঁ, এই যে দেখো দুই বা তার বেশি, এই যে হ্যাঁ আমি দেখানোর জন্য এই যে, ঠিক আছে। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, দুটো মৌলিক অণু। এবার মৌলিক অণু উদাহরণ দেখো, মৌলিক অণু, সরি না, এটা ব্রোমিন অণু, মানে মৌলিক অণুর উদাহরণ ব্রোমিন অণু, দুটো ব্রোমিন। ঠিক আছে, হাইড্রোজেন অণু, এই হাইড্রোজেন অণু মিশে রয়েছে না, মৌলিক অণু সবসময় মিশে থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার লেখো, এবার লেখো, এবার লেখো, অণু দুই প্রকার, মৌলিক অণু, যৌগিক অণু। এর সাথে লিখে ভালো, অণু দুই প্রকার, মৌলিক অণু, যৌগিক অণু। পরমাণু চিত্র দেখো, এতক্ষণ অণু পড়াচ্ছিলাম, এবার পরমাণু। ঠিক আছে, পরমাণু দেখো, এই যে নিউক্লিয়াস বললাম না, নিউক্লিয়াস, একটা পরমাণু কীভাবে তৈরি হয়েছে, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস, ইলেকট্রন। আচ্ছা এইবার এই পয়েন্টটা লেখো, বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, এটা বলছিলাম। এবার এই দুটো লিখে হলো। এবার এই মৌলিক পদার্থ কি সেটা লিখে নাও। যে সকল পদার্থ কেবল এক প্রকার অণু দিয়ে তৈরি, যেটা ভাঙলে এক প্রকার পরমাণুই বেরোয়, হাইড্রোজেন ভাঙলে হাইড্রোজেনই বেরোয়। ঠিক আছে, আর যৌগিক পদার্থ জল ভাঙলে হাইড্রোজেন আর জল দুটোই বেরোয়। ঠিক আছে, আমি PDF দিয়ে দেবো। হ্যাঁ, তাই ভালো হবে তাহলে। আচ্ছা আমি এইটা দেখো, এটা দেখে নাও। হ্যাঁ, এটা বোর্ড, তোমরা একটু না লিখবে না, তোমরা একটু বুদ্ধি করে উত্তর দেবে, তো এটা ভেবে চিন্তে উত্তর দেবে। ধরো এটা হচ্ছে একটা মানে পর্যায় টেবিল, এমন কি গ্যাস আছে যা এর মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ড তুলে ধরে? কি এমন গ্যাস আছে? হ্যাঁ, এইচ হাইড্রোজেন, আর ও মানে অক্সিজেন, আর হ্যাঁ হ্যাঁ এন। তুমি কি বলে সি মানে কার্বন। হ্যাঁ কার্বন, এন মানে হচ্ছে নাইট্রোজেন, সি মানে কার্বন, বি মানে কি না, ব্রোমিন শুধু একটা না, বিআর শুধু একটা, সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল। কে মানে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম না, এমজি। জেড কি হবে না, জেড এন না, হবে না। এইবার দেখো, সিঙ্গেল ওয়ার্ড পাও কিনা, বি বলেছে, বি বোরন, পটাশিয়াম, কোনটা? $39 ওয়াই কি, ইউরেনিয়াম। হ্যাঁ, ভি কই, ভি কত নম্বর বলো 20, 23 ভি। ভ্যানেডিয়াম। হ্যাঁ কি বলছে ভাই, কি বলছো ইয়া, আই কই, এই যে 53 লিডিয়াম, LODINE, লেইড হয়ে যাচ্ছে, লিডিয়াম। ভৌত আর এটা ছবি তুলে নাও। এইটা পড়লে, এতক্ষণ যা পড়ালাম এটা পড়লে সব মুখস্থ হয়ে যাবে। PDF দেবো পরে লাস্টে।